ফিনাস্টেরাইড নিয়ে ইন্টারনেটে দুই টাইপের ওপিনিয়ন আছে। একটা বলে এটা ম্যাজিক পিল, না নিলে টাক হয়ে যাবে। আরেকটা বলে এটা পয়জন, নিলে লাইফ শেষ। দুইটাই ভুল। আজকে আমি কোনো স্পন্সর, কোনো ফার্মা কোম্পানি, কোনো মিরাকল সলিউশন নিয়ে কথা বলবো না। আমি বলবো ক্লিয়ার, কাম, এক্সপিরিয়েন্স পার্সপেক্টিভ থেকে তোমার কি হেয়ার ফল থামাইতে ফিনাস্টেরাইড নেওয়া উচিত কি না। আর একটা জিনিস ক্লিয়ার করে রাখি, আমি কাউকে কনভিন্স করতে আসিনি। জাস্ট যেটা বুঝি, যেটা দেখছি সেটাই বলি। যারা জানো না ফিনাস্টেরাইড কি, তাদেরকে শর্ট করে বুঝাই বলি। ফিনাস্টেরাইড বেসিক্যালি একটা মেডিসিন যা ডিএসটি কমায়। ডিএসটি হলো সেই হরমোন যা হেয়ার ফলিকলকে ড্যামেজ করে আর হেয়ার ফল বাড়ায়। সো মেইন কথা, ফিনাস্টেরাইড মেডিসিন আমাদের বডির ডিএসটি ব্লক করে, মানে হেয়ার ফলিকলকে বেশি ড্যামেজ হইতে দেয় না, যার কারণে আমাদের হেয়ার ফল স্লো হয়। কিন্তু যেই হেয়ার লস হয়ে গেছে সেটা আবার পুরোপুরি গ্রো হবে না। ফিনাস্টেরাইড যেহেতু একটা পাওয়ারফুল হরমোনাল ড্রাগ, এটা যেমন বেনিফিট আছে আবার পোটেনশিয়াল সাইড ইফেক্টও আছে। সবার হয় না, বাট পসিবল। সাইড ইফেক্ট গুলো হইলো যেমন কিছু মানুষের লিবিডো কম লাগতে পারে, ইরেকশন মেনটেন করতে সমস্যা ফিল হইতে পারে, কিছু মানুষ মুড ডাউন, লো এনার্জি বা ব্রেইন ফগ ফিল করে। রেয়ার কেসেসে অনেকের লং টার্ম সিমটম গুলা থেকে যায়। এইবার একটা ইম্পর্টেন্ট পার্ট বলি, ওয়াই পিপল কনসিডার ফিনাস্টেরাইড, মানে কেন মানুষ ফিনাস্টেরাইড নেয়। দেন বলবো তোমার নেওয়া উচিত কিনা। বাংলাদেশে 18 থেকে 35 বছরের ছেলেদের মধ্যে হেয়ার ফল একটা রিয়েল টেনশন, স্পেশালি যখন টেম্পল লাইন যায়, ক্রাউন থিন হয়, প্যানিক শুরু। ডক্টর বলে ডিএসটি প্রবলেম, ইউটিউব বলে ফিনাস্টেরাইড নাও, রেডিট আর্টিকেলে বলে সারা লাইফ নিতে হবে। লজিক্যালি দেখলে ফিনাস্টেরাইড অ্যাট্রাকটিভ লাগে কারণ ট্যাবলেট, জাস্ট গিলে খাও, ইজি টু কনজিউম, এন্ড সাইন্টিফিক্যালি প্রুভেন যে হেয়ার ফল স্লো করে যদি তোমার জেনেটিক হেয়ার ফল হয়। অন্য অপশন গুলা লাইক অয়েল, শ্যাম্পু মোস্টলি সাপোর্ট লেভেল, মেডিসিন ট্রিটমেন্ট না। কিন্তু ফিনাস্টেরাইড জেনেটিক্স এর ক্ষেত্রে ভালোই কাজ করে। সো মানুষ ফিনাস্টেরাইড নেয় ডেসপারেশন থেকে, স্টুপিডিটি থেকে না। এখন বলি ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কার ফিনাস্টেরাইড নেওয়া উচিত আর কার উচিত না। এখানে আগেই খুব ক্লিয়ার একটা কথা বলি, এটা রাইট ভার্সেস রং না। এটা হইলো মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেওয়া ভার্সেস হঠাৎ আবেগে ডিসিশন নেওয়া। ফিনাস্টেরাইড নেওয়া মানে যে তুমি ম্যাচিওর না এমন না, আবার না নেওয়া মানে তুমি খামখেয়াল এমনও না। তো কাদের ফিনাস্টেরাইড নেওয়া উচিত? এক নম্বরে যারা ফুললি ইনফর্মড এটা সম্পর্কে, শুধু ইউটিউব শর্ট দেখে না, মানে এটা কিভাবে কাজ করে সেইটা জানে, ফিনাস্টেরাইড কি করে সেটা জানে, বেনিফিট আর লিমিটেশন দুইটাই ক্লিয়ার, সবচেয়ে বাজে সিনারিও কি হইতে পারে সেটা মাথায় রেখে ডিসিশন নেয়। যারা মেন্টালি বলে বেস্ট হইলে তো চুল থাকতোই, সবচেয়ে বাজে কিছু হইলেও আমি মেন্টালি এটা সাইড ইফেক্ট হ্যান্ডেল করতে পারবো। দুই নম্বরে যারা রিস্ক অ্যাকসেপ্ট করতে মেন্টালি প্রিপেয়ার। এখানে রিস্ক মানে প্যানিক না, রিস্ক মানে আগে থেকে অ্যাকসেপ্ট করা যে 100% গ্যারান্টি নেই। এরা এমন মানুষ সাইড ইফেক্ট ওয়ার্ডটা শুনে ঘুম হারায় না, ফিনাস্টেরাইড নিয়ে ইন্টারনেট আর্টিকেলস পড়ে ভয় পেয়ে যায় না, বডি অবজারভেশন নিয়ে অবসেসিভ না, কারণ ফিনাস্টেরাইড অ্যাংজাইটি নিয়ে নিলে ড্রাগের চেয়ে মাইন্ড বেশি ইফেক্ট করে। 3 নম্বরে যাদের হেয়ার লস জেনেটিক অ্যান্ড অ্যাগ্রেসিভ, যাদের ফ্যামিলি হিস্টরি ক্লিয়ার, 20-25 হেয়ার লাইন ভ্যানিশ, 30-এর মধ্যে ক্রাউনের চুল চলে যাওয়া, এই মানুষদের জন্য ফিনাস্টেরাইড একটা স্ট্র্যাটেজিক ডিসিশন হইতে পারে, ইমোশন না ক্যালকুলেশন দিয়ে। বাট অ্যাগেন ক্যালকুলেশন মানে লটারি না, ক্লিয়ার এক্সপেকটেশন। 4 নম্বরে যারা লং টার্ম কমিটমেন্ট বুঝে, ভাই ফিনাস্টেরাইড মানে 2 মান্থের ট্রায়াল না, 6 মান্থের চ্যালেঞ্জও না, এটা বছরের পর বছরের কমিটমেন্ট। যারা মেন্টালি রেডি, আমি রুটিন মেনটেন করতে পারবো, আমি সাডেনলি স্টপ করলে কনসিকুয়েন্সেস কি হবে সেটা বুঝি, তাদের জন্য কনসিডারেশন লজিক্যাল। এবার বলি কাদের এটা নেওয়ার আগে 2 বার ভাবা উচিত বা নেওয়া উচিতই না। 1 নম্বরে যারা অলরেডি অ্যাংশিয়াস। যদি তুমি এমন মানুষ হও ছোট সিমটমে ওভার থিঙ্ক করো, গুগল করে ওয়ার্স্ট কেস সিনারিও ইমাজিন করো, বডি সেন্সেশন নিয়ে হাইপার অ্যাওয়্যার, তাইলে ফিনাস্টেরাইড তোমার জন্য না। 2 নম্বরে যারা প্লাসিবো সেন্সিটিভ। অনেক মানুষ আছে যাদের শরীরের রিয়েকশন শুরু হয় মাথা থেকে, কমেন্ট বা আর্টিকেলে কারো ব্যাড এক্সপিরিয়েন্স পড়েই সিমটম ফিল শুরু, এমন টাইপ হইলে ফিনাস্টেরাইড কনসিডার করা উচিত না। 3 নম্বরে যারা ট্রাই করে দেখি মাইন্ডসেটে, এই মাইন্ডসেট সবচেয়ে ডেঞ্জারাস, দেখবো কি হয়, না পোষাইলে ছেড়ে দিব। ফিনাস্টেরাইড টেস্ট ড্রাইভ না, হরমোনাল সিস্টেম নিয়ে ক্যাজুয়াল এক্সপেরিমেন্টেশন ডেঞ্জারাস হ্যাবিট। 4 নম্বরে যারা ফিউচার ইম্প্যাক্ট নিয়ে ক্লিয়ার না। যদি তুমি না জানো যে লং টার্মে তুমি কি অ্যাকসেপ্ট করতেছো, ফিনাস্টেরাইডের সবচেয়ে বাজে সাইড ইফেক্ট হ্যান্ডেল করার মেন্টাল পাওয়ার আছে কিনা, তাইলে নেওয়ার আগে একটু ভাবা উচিত। এবার যাদের কোশ্চেন আমি কি ফিনাস্টেরাইড নিতাম, খুব ক্লিয়ারলি বলি, এখন যা বলবো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কাউকে ফোর্স করতেছি না। দেখো ভাই, আমি পার্সোনালি ফিনাস্টেরাইড নিতাম না, ইভেন যদি আমি টাকো হয়ে যাই। আমি 1%ও রিস্ক নিব না আমার টেস্টোস্টেরন নিয়ে, এটা ইগো থেকে বলা না, আমার সিম্পল হিসাব, নিজের হরমোন রিস্ক করবো না। আমার হেয়ার বাঁচাইতে ফুল ডেডিকেশন দিতে পারি, অনেক কিছু রিস্কও করতে পারি, বাট হরমোন ছাড়া। অনেকে বলবে তোমার জেনেটিক হেয়ার লস হইলে বুঝতা, আমার ফ্যামিলিতে জেনেটিক হেয়ার লস আছে, হয়তো বা আমার হেয়ার লস এখনো ওইভাবে শুরু হয়নি, বাট আমার চুল থাকবে না এটা অলমোস্ট কনফার্ম। সো আমিও আমার টাক হওয়া কতটা ডিলে করতে পারি তার এগেনস্টে ফাইট করব, বাট ফিনাস্টেরাইড নিয়ে না, এটা জাস্ট আমার বাউন্ডারি।
তোমার বাউন্ডারি ডিফারেন্ট হইতে পারে। লাস্ট কথা, ফিনেস্ট্রাইট ড্যাবেলও না, আবার ফুললি সেভিয়ারও না। ডিসিশন নেওয়ার আগে ফিয়ার দিয়ে না, হাইপ দিয়ে না, নিজের রিস্ক টলারেন্স বুঝে ডিসিশন নাও। থ্যাংকস ফর ওয়াচিং। লাভ ইউ, টাটা।